আসসালামু আলাইকুম এভরিবডি। আসুন আপনাদের আমার শশার গাছটা দেখাই। এটা হচ্ছে আমার শশার গাছ। আমি বাকেটে করেছি, একটা বাকেট আর দুইটা বাকেট। আর এটা এই শশার জন্য আমি এই পিলারটা বানিয়েছি। তারপরে এটার পিছনে আছে হলো গিয়ে কুমড়ার গাছ। কুমড়া হচ্ছে এখানে, কুমড়া এখান দিয়ে বের হচ্ছে এদিক দিয়ে। এটা যাবে এদিক দিয়ে, ঘুরাই দিব, দেখি কি হয়। ওইদিকে আরেকটা আছে কুমড়া। শশার গাছ আমার অনেক, এই বাকেটটাতে আমি লাগিয়েছি তিনটা, না চারটে লাগিয়েছিলাম, কিন্তু ফর সাম রিজন দুইটা মরে গেছে। এটাও একটুখানি মরার দিকে। অনেকগুলি শশা পচে গেছে, পাতাগুলি মরে গেছে, কিন্তু উপরের দিকে ভালোই হচ্ছে। তো আমি কি করব এখন, আমি এগুলি সব ছেড়ে দিব, সব কেটে ফেলবো। নিচের এগুলিও ভালো হচ্ছে, এই দুইটা ভালো হচ্ছে কারণ এই শাখাটা হলো গিয়ে আরেকটা শাখা। মেইন স্টেমটা হলো গিয়ে এটা, মেইন স্টেমের অনেক কিছু মরে যাচ্ছে, এইটা হলো গিয়ে আরেকটা শাখা বের হচ্ছে। এই শাখাগুলি আপনি যদি কেটে ফেলেন, কেটে যদি আবার পানিতে দিয়ে দেন, এই যে এটা, তাহলে এটা আবার আরেকটা মানে সেপারেট শশা গাছ হয়ে যাবে। যেমন আমি এখানে কালটিভেট করতেছি আরো তিনটা। তো এইগুলি আরো মানে বড় হলে আমি পরে আবার মাটিতে পুঁতে দিব। আর একটু এতটুক বড় হবে যখন, তখন এগুলি মাটিতে পুঁতে দেওয়া যাবে। আর এখান থেকে শিকড় বের হবে, শিকড় বের হচ্ছে একটু একটু, একটা বের হয়েছে শিকড়। এটাও আরেকটা মাত্র কাটলাম, কিন্তু এটা অনেক ছোট, এটা বড় হইতে অনেক দিন লাগবে। তো এটার সবকিছু আমি এক্সট্রা যা কিছু ছিল সব কেটে ফেলছি। এটা একটা এক্সট্রা স্টেম বের হচ্ছে, এটা রেখে দিব, দেখি কি হয়। নাহলে ওই উপরের দিকে পাতা ভালোই হচ্ছে এই গাছটা, কিন্তু এই পাতাগুলি মরে যাচ্ছে। একটুখানি রোদের দরকার মনে হয়। আর মাঝখানে গাছটা ভালোই, অনেক শাখা বের হচ্ছে মাঝখানে গাছটা থেকে, সুন্দর ভালোই উঠছে। আর এটা হচ্ছে সাইডেরটা, এই জামটার একটা গাছও মরে নাই। এই জামটার ভালোই ফলন হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক অনেক শসা বের হচ্ছে এটা থেকে। এটা একটু সরিয়ে দিতে হয়। এটা সবচেয়ে বড়। এই গামলাটার ভালোই হচ্ছে ফলন আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে দড়িটা টাঙিয়ে দিয়েছে, এদিক দিয়ে উঠবে, ওদিক দিয়ে আরেকটা দড়ি দিয়ে দিব। এটা কারণে এটা হেলে যাচ্ছে এদিকে। So that's all for this video. See you guys later.